নাটোরে আদালতে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনায় সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এস.এম. ফজলুল হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে সাংবাদিক কাউসার হাবিব বাদী হয়ে নাটোর সদর থানায় অভিযোগটি দায়ের করেন। এ সময় নাটোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এই ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান জানান, সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এস.এম. ফজলুল হকের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনায় অভিযোগটি গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাংবাদিকরা বোধহয় কোনো একটা অভিযোগ দিচ্ছে আপনাদের কাছে যে এসপি মানে সাবেক বরখাস্তকৃত এসপি যেভাবে আমরা বলি ওনার বিষয়ে, তো এটা কি কোনো রেকর্ড হয়েছে না কি অবস্থা? এটা রেকর্ড হয়েছে আমরা ওদিকে আমার দরকার কি আমি মামলা নিয়ে নিচ্ছি বুঝলেন। আচ্ছা, সে তো অন্যায় কাজ করেছে। সে যদিও ছোটখাটো অপরাধ এটা মানে মামলা জোর করে রেকর্ড করলাম, কিন্তু বিষয়টা সেটা যেটুকু করছে এটা বড় ধরনের অন্যায় করি। হ্যাঁ, মামলা রেকর্ড করে ফেলছে, কারণ নথিভুক্ত করে ফেলছে আমরা বুঝলেন। আমি রিস্ক নিলাম না, কারণ আমি সে অন্যায় করছি। আমি শুধু আবার সাংবাদিকদের সাথে সাংঘর্ষিক আমার লাভ কি, তাই না? জি জি, না ঠিকই কেন আমি ওই জন্য মামলা রেকর্ড করে ফেললাম, দেরি করি নাই। অভিযোগপত্রে বলা হয়, মঙ্গলবার দুপুরে স্ত্রীকে নির্যাতনের মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্ত পুলিশ সুপার এস.এম. ফজলুল হক নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে আসেন। পরে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা ভিডিও ধারণ ও ছবি তুলতে গেলে পুলিশের কাছ থেকে ছুটে এসে আসামি ফজলুল হক সাংবাদিকদের ওপর হামলা করেন এবং ক্যামেরা ভাঙচুরের চেষ্টা চালান। পরিস্থিতি উত্তপ্ত হলে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাকে কারাগারে নেওয়া হয়।